প্রিয় ছাত্রছাত্রী, এর আগে আমি বীজগণিত এক্সারসাইজ 4.2 কিছুদিন আগে করেছিলাম ক্লাস 7-এ। সেটা করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত। আজকে আমরা আবার 11 থেকে শুরু করব। তো যেমনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে অলরেডি আমি কোয়েশ্চেনটা বোর্ডে টুকে রেখে দিয়েছি। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণটা আমাদেরকে দেখতে হবে। এর আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তবে এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যে আমার যে কোনো পজিটিভ বা নেগেটিভ সাইনে দেওয়া থাকবে কোনো একটি অঙ্ক। এই যে পজিটিভ বা নেগেটিভ বা অ্যাডিশন বা সাবট্রাকশনের যেটা দেওয়া থাকবে সেটাকে আমাকে ইনটু আকারে নিয়ে আসতে হবে। ওকে, যদি এই যে এদের মাঝখানে সব সময় আমাদের কিন্তু একটা মাল্টিপ্লিকেশন সাইন আনতে হবে। পরবর্তীকালে আমরা এই অঙ্ক করতে করতে এই ব্যাপারগুলো আরো দেখবো। খালি তো অঙ্ক করলে হবে না, আমরা অঙ্কর একদম বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করবো যে কি বলতে চাইছে। উৎপাদকের বিশ্লেষণ আমরা তো জানি যে চ্যাপ্টারে কি, কিন্তু অ্যাকচুয়াল এর মানেটা কি? অ্যাকচুয়াল এর মানেটা হচ্ছে যে এই যে অঙ্কটা যেটা দেওয়া আছে এটাকে কি করতে হবে আমাদেরকে ইনটু আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসতে হবে। তাহলে উত্তরটা কেমন ভাবে করব দেখি আমরা। তাহলে এখানে আমরা দেখছি যে অঙ্কটা আছে এরকম: এ বি সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস 1। এখানে দেখো এই যে এখানটা প্রথম এবং দ্বিতীয়, এখান থেকে আমরা দেখো প্রথমেও আছে এ বি, শেষেও আছে এ বি। তাহলে আমরা কি এ বি কমন নিতে পারি? অবশ্যই। আচ্ছা, আমি কিন্তু এখান থেকেই শুরু করে দিচ্ছি, কিন্তু তোমরা কি করবে যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে তাহলে ভালো, বা উত্তর করার সময় সব সময় আগে একবার কোশ্চেনটাকে লিখে নেবে। অর্থাৎ আমি এখানে করতে পারি এ বি সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস 1 ইকুয়াল টু। এবার দেখো এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে আমি এ বি কি কমন নিতে পারি? বেশ, নিতে পারি। তাহলে প্রথম থেকে যদি এ বি চলে যায় তাহলে কি পড়ে থাকলো? সি। এবার দেখো শেষের দিক থেকে যদি শুধু এবি চলে যায় তাহলে কি পড়ে থাকলো? মাইনাস, কিছু নেই মানে 1। এইবার এখানে কিছুই কমন যাবে না, তাই কিছুই কমন যাবে না মানে আমরা অলরেডি 1 ধরে নেব। তাহলে এটা পড়ে থাকলো সি। আর যেহেতু মাইনাস আগে কমন নিয়ে নিয়েছি তাই প্লাস থেকে যদি মাইনাস চলে যায় তাহলে মাইনাস করে থাকবে 1। এবার এটাতে আমি ব্যাখ্যাটাতে পরে আসছি। এবার দেখো এই যে টোটালটা, এই টোটাল থেকে দেখো এখানেও সি মাইনাস ওয়ান আছে, এখানেও সি মাইনাস ওয়ান আছে। তাহলে সি মাইনাস ওয়ান আমি কমন নিতে পারি। সি মাইনাস ওয়ান যদি প্রথম থেকে আমি কমন নিই তাহলে আমার কি করে থাকলো? এ বি। সি মাইনাস ওয়ান যদি আমি শেষের দিক থেকে কমন নিই তাহলে কি করে থাকলো? আমার মাইনাস ওয়ান। তাহলে সি মাইনাস ওয়ান, দেখো এখানে মাঝে কিছু নেই মানে কি ইন্টু সি মাইনাস ওয়ান ইন্টু এ বি মাইনাস ওয়ান। এটাই হয়ে গেল আমার উৎপাদক বিশ্লেষণ। তাহলে উৎপাদক বিশ্লেষণ কি হলো? প্রথমে আমার এখানে নেগেটিভ পজিটিভ অর্থাৎ সাবট্রাকশন আর অ্যাডিশন ছিল, সেটাকে আমরা কি করলাম? ইনটু আকারে নিয়ে চলে এলাম, অর্থাৎ এটা হয়ে গেল আমার। এইবার এই যে এইখানটা আমি যে চটজলদি করে দিলাম, বেশ কিছু স্টুডেন্ট হয়তো বুঝতে পারবে, আবার অনেক কিছু স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পারবে না। অঙ্কের একটা নিয়ম হচ্ছে যদি আমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি তাহলে এই লাইন থেকেও আমাকে এই লাইনে যেতে হবে। যদি আমি এখানে যেতে পারি তাহলে আমার অঙ্ক ঠিক হচ্ছে, যদি যেতে না পারি তাহলে আমার অঙ্ক ঠিক হচ্ছে না। তাহলে এই দেখো এইটাকে তাহলে তুমি গুণ করার চেষ্টা করো, ব্র্যাকেট ভাঙো। তাহলে ব্র্যাকেট ভাঙলে কি হচ্ছে? এ বি সি। এটার সঙ্গে কিন্তু অরিজিনাল অঙ্কের কোনো সম্পর্ক নাই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে এ বি সি, তারপর এ বির আগে আছে মাইনাস, সরি এ বির আগে আছে প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ বি ইন্টু ওয়ান এ বি, তারপর হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান ইন্টু সি সি, মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। তাহলে এই যে এই লাইনটা কি আমরা ফিরে পেলাম? হ্যাঁ পেলাম, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের ঠিক হয়েছে। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। এটা তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে বলবে, আমি আবার
আমাদেরকে বুঝিয়ে দেবে। আমরা 12 অঙ্কতে চলে যাই। 12 অঙ্ক কি বলেছে? 12 অঙ্ক বলেছে a প্লাস বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট ইন্টু 1 মাইনাস সি মাইনাস বি প্লাস সি ইন্টু 1 মাইনাস। ওকে, এই অঙ্কটা বলেছে। ঠিক আছে, আমরা তাহলে আগে অঙ্কটা কি আছে লিখে নিই। a প্লাস বি ইন্টু 1 মাইনাস সি মাইনাস বি প্লাস সি ইন্টু 1 মাইনাস। এটা যা আছে আমরা আগে কি করব, গুণ করব। তাহলে গুণ করার ক্ষেত্রে কি আছে, আমরা যারা গুণটা করতে পারি তারা তো অনায়াসেই করে নিতে পারবো, কিন্তু আমরা যারা জানি না, তথাকথিত ভাবে গুণ আমরা শিখিনি বীজগণিত, তারা কি করবে, এরকম রাফে আমরা এটা করে নেবো। এ প্লাস বি, কি গুণ হচ্ছে এ প্লাস বি এর সঙ্গে, 1 মাইনাস সি। এখানে কি হলো, বি ইন্টু সি বিসি প্লাস মাইনাস মাইনাস সি ইন্টু এ সি হলো। তারপর হচ্ছে এদিকে প্লাস 1 ইন্টু বি প্লাস বি প্লাস 1 ইন্টু এ প্লাস এ, অর্থাৎ তাহলে আমার গুণফলটা দাঁড়ালো এ প্লাস বি প্লাস এসি মাইনাস বিসি। তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি প্লাস বি, তো মাইনাস এসি হবে। বলছি কথা গন্ডগোল হচ্ছে, মাইনাস প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এটা মাইনাস হবে। অঙ্ক এমন একটা জিনিস, একটু অসতর্ক হয়েছ কি সঙ্গে সঙ্গে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে এসি মাইনাস বিশ, বেশ। এবার এখানটা কেমন হবে, আবার আমরা একটা রাফ করব, এটাকে মুছে দিই। বি প্লাস সি, এটা হচ্ছে 1 মাইনাস, তাহলে সি এ এসি প্লাস মাইনাস মাইনাস এ ইন্টু বি বি মাইনাস প্লাস মাইনাস, তারপর হচ্ছে সি ইন্টু 1 সি প্লাস 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 বি ইন্টু 1 বি প্লাস প্লাস প্লাস। তাহলে এটা হয়ে গেল আমার বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস সি। এবার এটা হয়ে যাচ্ছে আমার বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস সি। তাহলে এই দুটোর গুণফল হয়ে গেল এটা, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা এখানে ব্র্যাকেট করব, এ প্লাস বি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস, এবার দেখো বি এর আগে কি আছে, প্লাস। এই প্লাস যখন ব্র্যাকেট যখন খুলছে তাহলে প্লাস মাইনাস মাইনাস বি, আবার এই সি এর আগে গেছে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস এ বি মাইনাস মাইনাস প্লাস সি সমান। এবার দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো, এ মাইনাস বিসি মাইনাস সি প্লাস এ বি। হলো, এইবার আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে নেব যাতে আমাদের কমন নেওয়ার সুবিধা হয়। তাহলে আমরা কি করব, এ বি কে আগে আনবো, এই এ বি কে প্রথমে লিখলাম, তারপর লিখলাম এ, তারপর লিখলাম বিসি,
তারপর মাইনাস সি। এবার দেখ, এই যে এ বি আর এখানে হচ্ছে এ, তাহলে কমন কি এ? তাহলে প্রথম থেকে যদি এ চলে যায় তাহলে বি পড়ে থাকলো, দ্বিতীয় থেকে যদি এ চলে যায় তাহলে কি প্লাস ওয়ান পড়ে থাকলো, মাইনাস, দেখো দুটোতে সি আছে, তাহলে মাইনাস সি যদি চলে যায় তাহলে প্রথমে কি থাকলো প্লাস বি, এখান থেকে মাইনাস সি চলে গেলে পড়ে থাকলো প্লাস ওয়ান। এইবার এইটাকে আমি এখানে আনছি, এই টোটালটা থেকে দেখো বি প্লাস ওয়ান কমন, বি প্লাস ওয়ান প্রথম থেকে কমন নিয়ে নিলে কি পড়ে থাকলো এ, বি প্লাস ওয়ান দ্বিতীয় থেকে কমন নিয়ে নিলে কি পড়ে থাকলো মাইনাস, এটাই হয়ে গেল আমার তোর। তাহলে আমরা যদি অঙ্কটার দিকে তাকাই দেখবো যে এ প্লাস বি ইন্টু এ ওয়ান মাইনাস সি, মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল, কিন্তু এখানে দেখো মাঝখানে সবই গুণিতক আকারে এসেছে, অর্থাৎ উৎপাদক হয়েছে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আমরা করতে পেরেছি। বোঝা গেল? তাহলে অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার যা আমি নিজেও জানি না যে কোনো অঙ্কটা আমার আটকেও যেতে পারে, এই যে এর আগে যেটা করছিলাম, একটা সাইনের একটা গন্ডগোল হলো, অর্থাৎ কি আমার নিজেরও প্রবলেম হতে পারে, কিন্তু আমাদেরকে ঠান্ডা মাথায় অঙ্কগুলোকে সমাধান করতে হবে। বেশ, নেক্সট আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 30। দেখি 30 কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 30 আছে এ প্লাস বি ইন্টু পি প্লাস সি কিউব মাইনাস বি প্লাস সি ইন্টু পি প্লাস এ। এই অঙ্কটা 12-র মতনই আমরা করবো, অর্থাৎ আগে গুণটাকে আমরা করে নেব, তারপর দেখা যাবে কি আছে। তাহলে এই দুটোকে গুণ করার জন্য, আর আমরা সব সময় আমরা অনেক সময় করি কি, যে একটু স্মার্ট দেখানোর জন্য আমরা কি করি মুখে করে নিই যে আমি কত চটজলদি করতে পারছি। দেখো মুখে অবশ্যই করবে, করবে না কেন করবে, কিন্তু তার আগে প্র্যাকটিসটা ভালো করে নিতে হবে। যে যখনই আমরা অঙ্ক করব এটা পরীক্ষার খাতাতেও আমরা ডান দিকে একটা ছোট করে রাফ করে নেব, তাতে করে কি হয় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমে যায়। তাহলে আমার এখানে এ প্লাস বি কে কার সঙ্গে গুণ করব, বি প্লাস সি কিউ এর সঙ্গে করতে হবে। ঠিক আছে, গুণ করি। ঠিক আছে, বি ইন্টু সি এ, তাহলে আমরা এইভাবে সাজিয়ে নেব, এ বি সি প্লাস প্লাস প্লাস, এখানে হচ্ছে সি এ ইন্টু এ, তাহলে হচ্ছে এ স্কোয়ার সি প্লাস প্লাস প্লাস, এরপরে হচ্ছে বি ইন্টু পি, তাহলে কি হবে বিপি প্লাস প্লাস প্লাস, এখানে হচ্ছে এ ইন্টু পি এপি, তাহলে প্লাস প্লাস প্লাস, তাহলে এপি প্লাস বিপি প্লাস স্কোয়ার সি প্লাস এ বি সি, এটা হচ্ছে আমাদের এই দুটো গুণফলে। আমি আর বারবার রিপিট করছি না, অঙ্কটাকে রিপিট করে লিখছি না, আহ আমি এই গুণফলটা লিখছি, এপি প্লাস বিসি প্লাস স্কোয়ার সি প্লাস এ বি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এবার যেটা আছে মাইনাস মাইনাস দিলাম, এবার কি করব আমরা এই গুণটাকে করবো, এই তাহলে এখানে কি আছে ই প্লাস সি, আর আছে ই প্লাস এ কিউ, সরি সরি, এটা হচ্ছে সি কিউ আছে, আমি তো সি এ ধরেছি, সরি সরি, এটা কিউ হবে, অর্থাৎ দাঁড়াও আমি একটু কারেকশন করে নিচ্ছি, এটা আছে কিউ, থ্রি কিউ, তার বি সি কিউ, এটা হবে
এ সি কিউ, এ সি কিউ, তারপর হবে এ কিউ বি কিউ। আমি এটা ঠিক করে দিচ্ছি, এখানে তোমরা নিজেরা একবার এটাকে আলাদা করে করার চেষ্টা করো। বি সি, ঠিক আছে? তাহলে এখানেও সেম জিনিস হবে। এখানে মুছে আমি করব এসি কিউ আর বিসি কিউ। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কিউ সি কিউ, এটা হচ্ছে বিসি কিউ। ঠিক আছে। এইবার এখানে আমার কি হচ্ছে, এ সি কিউ প্লাস প্লাস প্লাস, আর এখানে যাচ্ছে এ বি কিউ, এ বি কিউ প্লাস প্লাস প্লাস, ই সি, ই সি প্লাস প্লাস, আর এটা হচ্ছে বি পি, বি পি। তাহলে আমার গুণফলটা কি আসছে? গুণফলটা আসছে, ফলটা আসছে বিপি প্লাস বিসি প্লাস এ বি কিউ প্লাস এসি কিউ। এটাকে লিখবো এখানে কি, বিপি প্লাস বিসি প্লাস এ বি কিউ প্লাস এ সি কিউ। হলো এটা। এইবার ব্র্যাকেট খুলে দাও, তাহলে এপি প্লাস বিপি প্লাস এ সি কিউ প্লাস বি সি কিউ মাইনাস প্লাস মাইনাস মাইনাস বিপি প্লাস প্লাস মাইনাস, সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস বিসি প্লাস মাইনাস মাইনাস এ বি কিউ প্লাস মাইনাস মাইনাস এ সি কিউ। তাহলে এবার দেখো, প্লাস বিপি মাইনাস বিপি কাটলো, আচ্ছা এসি কিউ, এসি কিউ কাটলো, এবি কিউ, এবি কিউ কাটলো। তাহলে এবার কি পড়ে থাকলো, এপি মাইনাস পিসি। আর তো কিছু পড়ে থাকলো না, না আর কিছু পড়ে নেই। এবার দেখো, এই দুটো থেকে কমন কি যাচ্ছে, পি। তাহলে পি যদি প্রথম থেকে কমন চলে যায়, তাহলে এ পড়ে থাকলো মাইনাস, দ্বিতীয় থেকে পি কমন চলে গেলে কি থাকলো পড়ে, মাইনাস সি। অর্থাৎ এটা হয়ে গেল আমার উত্তর। অনেকে কিন্তু এইখানটা উত্তর করবে, কিন্তু আমার মাইনাস থাকলে তো আমার উত্তর করা যাবে না, আমাকে আনতে হবে এই যে ইনটু, এখানে ইনটু আকারে, আর যা আসবে এই যে ব্র্যাকেটে। হয়ে গেল, বুঝে গেল। তাহলে এই যে এত বড় অঙ্ক, ঘাবড়ে যাবার কিচ্ছু নেই, কারণ আমরা এর সমাধান করতে পারি। গেল আমাদের 13 নাম্বার অঙ্ক। এইবার যেটা হবে 14 নাম্বারের অঙ্কটি দেখবো আমরা কি হচ্ছে। তাহলে এই যে রাফ যেটা আছে, সরি সরি, হাত লেগে কোডটা অফ হয়ে গেছে। হুম, তাহলে এটা হয়ে গেল আমাদের 13 নাম্বার। তো এই রাফ আমি কি করছি, এখানে মুছে দিচ্ছি। তোমাদের কি আছে, তোমরা একটা হালকা একটা দাঁড়ি দিয়ে রাখতে পারো, যে এটা তার মানে কাটা হবে। ওকে, আমি তাহলে এখানে কাটতে পারি না, আমার যখন স্পেস আছে আমি তখন ঠিক করে নিচ্ছি। বেশ, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, দেখি কোশ্চেনটা আমরা করে নিই। এ স্কোয়ার
প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে অঙ্কটা এইভাবে আছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তো আমার একটা দেখি যেন একটা বিদঘুটে পড়া লাগছে, দেখি ভয় লেগে যাচ্ছে, কিন্তু অঙ্ক ভয় দেখালেও আমরা ভয় পাবো না। ওকে, তাহলে এখানে দেখতে হবে যে আমার এ বি সি ডি, অর্থাৎ এ আছে, বি আছে, সি আছে আর ডি আছে, এর বাইরে তো আর কিছু নেই। তাহলে আমরা প্রথমেই দেখব যে এই দুটো থেকে কি কমন আসছে। দেখো দুটোতেই এ স্কোয়ার আছে, তাহলে আমরা এ স্কোয়ার কমন নিয়ে নেব। তাহলে এ স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে আমার প্রথমে কি পড়ে থাকলো, সি স্কোয়ার, এখান থেকে স্কোয়ার চলে গেলে পড়ে থাকলো প্লাস ডি স্কোয়ার প্লাস, এবার এই দুটো থেকে দেখো দুটোতেই বি স্কোয়ার কমন আছে, তাহলে প্লাস বি স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে আমার কি পড়ে থাকলো প্রথমে সি স্কোয়ার, আর এখান থেকে যদি কমন নিয়ে নিই বি স্কোয়ার, তাহলে আমার পড়ে থাকলো প্লাস ডি স্কোয়ার। এবার দেখো এই যে গোটাটা থেকে সি স্কোয়ার ডি স্কোয়ার এখানেও আছে, এখানেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যদি প্রথমটা থেকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে কি থাকলো আমার এ স্কোয়ার। আবার দ্বিতীয়টা থেকে যদি আমি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে পরে আমার কি থাকলো প্লাস ডি স্কোয়ার। হয়ে গেল, এই যে ইন্টু চলে এলো মাঝখানে, এটা হয়ে গেল আমার। তাহলে এই যে এত বড় একটা অঙ্ক ভয় দেখাচ্ছিল, তোমার কত হলো, 2 লাইন 3 লাইন আমার হয়ে গেল, এটাই উত্তর। একদম, তোমার যদি 3 মার্কস থাকে 3 মার্কস পেয়ে যাবে, তোমার যদি 5 মার্কস থাকে 5 মার্কস পেয়ে যাবে, আর এর কোনো ঘাটতে হবে না। অঙ্ক হচ্ছে খুব লজিক্যাল জিনিস, সহজ। কখন সহজ, যদি তুমি সেটাকে বুঝে করো। যে অনেকে বলে যে অঙ্ক আমি মুখস্থ করব, কি মুখস্থ করার কিছু জায়গা আছে, আমি বলবো হ্যাঁ আছে। কি মুখস্থ করবে, অঙ্কের ফর্মুলা। ফর্মুলা যত পারো মুখস্থ করার, কেমন ভাবে মুখস্থ করবে, লিখে লিখে। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ কি বলছে, বেশ মজার মজার অঙ্ক। 2xy মাইনাস 5yz প্লাস 2xa মাইনাস 5z, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এটাকে কি করতে হবে, আমার উৎপাদক বিশ্লেষণ। দেখ, এই প্রথম দুটো থেকে দেখো কি কমন আছে, ওয়াই। ওয়াই আমি কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম থেকে যদি ওয়াই যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে পরে, 2x। তৃতীয় থেকে যদি আমি ওয়াই কমন নিই, তাহলে কি পড়ে থাকলো আমার, 5z। হলো প্লাস, এই দুটো থেকে কি কমন আছে, এ, তাহলে প্লাস এ যদি আমি কমন নিই, তাহলে প্রথমে কি পড়ে থাকলো, 2x। এখান থেকে এ কমন নিলে তাহলে কি হবে, -5। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি কি করে বুঝবো যে কি কমন নিতে হবে। হয়তো দেখা গেল যে আমি এমন কিছু কমন নিচ্ছি, জিগজ্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, তো সেটা কি ঠিক হবে? আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি যখন কমন নেবো, দেখতে হবে আমার এই দুটো যেন সমান হয়। আমি অন্য কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি না, যে এই দুটো যেন সমান হয়। কেন সমান হয়, তার উত্তরটা আমি পরের লাইনে দিচ্ছি। এই যে এইগুলো যদি সমান না হয়, তাহলে পরের লাইনে অ্যাজ এ হোল আমি কি কমন নিতে পারবো না এটা। তাহলে এই টোটালটা থেকে কমন কি আসছে, কমন আসছে 2x মাইনাস 5z। এটা যদি প্রথমের দিক থেকে কমন নিই, তাহলে কি পড়ে থাকলো, অনলি y। দ্বিতীয় থেকে অংশ থেকে কমন নিলে কি পড়ে থাকলো,
প্লাস ওয়াই এ। তাহলে এই দুটো যদি সমান না হতো, অ্যাজ এ হোল আমি কিন্তু কমন নিতে পারতাম না। আর কমন নিতে না পারলে কিন্তু এখানে ইনটু আসতো না, ইনটু না এলে উৎপাদক বিশ্লেষণ হতো না। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কি বলতে চাইছি। তো তাহলে এইবার যেহেতু এখানে ইনটু চলে এলো, তাহলে 2x - 5z ইনটু ওয়াই প্লাস এ, এটা হয়ে গেল আমার উত্তর। এইবার এই যে উত্তরটা সঠিক না ভুল, তোমরা ওই আগের মতো অ্যাপ্লাই করবে বাড়িতে। পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে হবে না, বাড়িতে বসে যে এই লাইন থেকে আমি এই লাইনে এসেছি, তাহলে এই লাইন থেকে আমি এইখানে যাওয়ার চেষ্টা করবো। তাহলে এটাকে তুমি ভাঙো, গুণ করো, দিয়ে দেখো এই লাইন আসছে নাকি। আবার এই লাইনকে গুণ করো, ভাঙো, দিয়ে দেখো এই লাইন আসছে নাকি। যদি তুমি এই যে এগুলোকে ভেঙে ব্র্যাকেট ওপেন করে যদি গুণ করে তুমি প্রথম লাইনে যেতে পারো, তাহলে তোমার অঙ্ক ঠিক রয়েছে। নাহলে নিশ্চয়ই কোথাও ভুল থাকবে। বুঝে গেল? এটাই হচ্ছে অঙ্কের মজা। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এবার আমি যত শেষের দিকে যাব, আমি কিন্তু আর বারবার এত বেশি ব্যাখ্যা করব না। এর আগে যে অঙ্কগুলো করেছি সেখানেও আমি অনেক ভালোভাবে ব্যাখ্যা করেছি। তো তোমরা কি করবে, তোমার যদি মনে হয় যে না, উম, কোথাও কোনো প্রবলেম হচ্ছে, এটা আমি ঠিক বুঝতে পারিনি, বা এই ব্যাখ্যাটা আমি বুঝতে পারিনি, তোমরা তাহলে আমাকে জানিও, আমি নিশ্চয়ই ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ ইন্টু এক্স, এ এক্স। আবার বি এর আগে যে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস বি ইন্টু এক্স, বি এক্স প্লাস এ বি সমান, এখানে আছে এক্স স্কোয়ার মানে দুটো এক্স, এখানে আছে এ এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিলে এখানে দুটো এক্স থেকে একটা এক্স পড়ে থাকলো, মাইনাস এ, মাইনাস এখানে বি কমন নিয়ে নিলে, মাইনাস বি কমন নিলে পড়ে থাকবে প্রথম থেকে এক্স, আর শেষের দিকে এই প্লাস থেকে যেহেতু একটা মাইনাস চলে গেছে, তাই হয়ে যাবে আমার মাইনাস, তাহলে মাইনাস এ সমান, টোটালটা দেখি কি, এক্স মাইনাস এ কমন, তাহলে আমার এখানে পড়ে থাকলো এক্স মাইনাস। মানে কি, এটা বলবে যে এই যে প্লাস আছে, প্লাস থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কিভাবে পড়ে থাকবে, কারণ এই দুটো, আমি এখানে এই যে এই প্লাসটা, দেখো এখানে আমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি অন্য একটা তোমাকে বোঝাচ্ছি। এখানে অঙ্ক আমার শেষ হয়ে গেছে। এবার এই প্লাসটাকে আমি মাইনাস ইন্টু মাইনাস করতে পারি। অর্থাৎ কি, এই মাইনাস মাইনাস মানে প্লাস, আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে এই একটা মাইনাস যদি আমি বাইরে নিয়ে নিই, তাহলে ভেতরে কি এই মাইনাসটা পড়ে থাকবে। এটাই তো আমি এখানে বোঝাতে চেয়েছি। বোঝা গেল? নেক্সট 16 হয়েছে, 17 নম্বরের অঙ্কটা আমরা দেখি। এক্স স্কোয়ার মাইনাস এ বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স। ঠিক আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স। ঠিক আছে, যা আছে আমরা সেটা করবো। এক্স স্কোয়ার মাইনাস এ বি ব্র্যাকেট ওপেন করবো, প্লাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এক্স সমান। এবার আমরা একটু কমন যেহেতু নিতে হবে, তাই আমরা একটু সাজিয়ে নেবো। এখানে কি এক্স স্কোয়ার আছে, এখানে এবি, দুটোই ডিফারেন্ট, কোনো কমন আসছে না। তাহলে যাতে কমন আসে সেই জন্য আমরা একটু সাজিয়ে নেবো। তাহলে কি, এখানে যেহেতু এক্স আছে, তাহলে এক্সটাকে আগে নিয়ে নেবো, মাইনাস বিএক্স মাইনাস এ সমান, তাহলে কি হলো, এখানে প্রথম থেকে এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স আছে, এই যে এরকম হয়ে গেল। তাহলে এক্স যদি আমি কমন নিই প্রথম থেকে, তাহলে এক্স পড়ে থাকলো প্লাস এ মাইনাস, এখান থেকে দুটোতেই বি এক্স আছে আর এখানে এ বি, তাহলে বি মাইনাস বি কমন নিয়ে নিলে পরে তাহলে এক্স প্লাস এ। তাহলে এটা দুটো এক হলো, হ্যাঁ এক হয়েছে। তাহলে আমরা নিয়ে নিলাম
প্লাস এ ইন্টু এক্স মাইনাস টু। অনেকের প্রশ্ন আসবে যে স্যার আমি এখানে এক্স টা আগে না নিয়ে, যেহেতু আপনি বললেন যে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাই আপনি এটা নিলেন। তো এখানে যেহেতু বি এর সঙ্গে যেহেতু এক্স আছে, আমি বিটাকে আগে নেবো, তাহলে কি ভুল হবে? কেন ভুল হবে? ভুল হবে না। আমি এবার এতটা হয়ে গেছে, এবার আমি অল্টারনেট করছি, এক্স স্কোয়ার অন্য কালির উপর, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এবার বলছে মাইনাস বি এক্স নেবো, যেহেতু এক্স আছে এক্সটাকে আগে না নিয়ে মাইনাস বি এক্স নেবো, বেশ। মাইনাস বি এক্স, তারপর প্লাস এ এক্স মাইনাস বি সমান, তাহলে দুটোতেই এক্স আছে, তাহলে এক্স কমন, এক্স ইন্টু, তাহলে এখানে এক্স পড়ে থাকলো, মাইনাস এক্স যেহেতু চলে গেছে মাইনাস বি, প্লাস এ এক্স মাইনাস এ বি, তাহলে এখান থেকে কি এ কমন, এ কমন হলে কি এক্স মাইনাস বি পড়ে থাকলো। এইবার টোটালটা থেকে দেখো, এক্স মাইনাস বি কমন হচ্ছে, তাহলে এক্স মাইনাস বি যদি প্রথম থেকে চলে যায়, তাহলে পরে কি থাকলো এক্স, আবার এখান থেকে যদি এক্স মাইনাস বি চলে যায়, তাহলে পরে কি থাকলো এ, তাহলে এক্স প্লাস এ, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ। এবার কেউ বলতেই পারে স্যার এটা তো এক্স প্লাস এ আগে ছিল, এখানে এক্স প্লাস এ পরে আছে, তাহলে এটা কেন হলো? এটা তো উত্তর তো ডিফারেন্ট হচ্ছে। উত্তর ডিফারেন্ট হওয়ার কিছু নাই। আমরা যদি বলি 2 × 3, অর্থাৎ সেটাও হবে 6, আর এক্ষেত্রে যদি আমরা 3 × 2 করি, সেটাও হবে 6। অর্থাৎ গুণের ক্ষেত্রে কে আগে আসছে কে পরে আসছে সেটা কোনো ব্যাপার না। তো এই যে অঙ্ক করানোর সাথে সাথে আমি যে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, এটা যদি মনে হয় যে না অতিরিক্ত বলা হয়ে যাচ্ছে, সেটাও বলবে, তাহলে আমি এত অতিরিক্ত বলবো না। আর যদি মনে হয় যে না এটা ঠিক আছে, আপনি এটা রাখুন, বুঝতে সুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আমি এটা রেখে দেবো। কারণ বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু অঙ্কটাকে ভয় পায়। অঙ্ক ভয় পাওয়ার কিচ্ছু নেই। অঙ্ক মোটামুটি ভালো গাইডের কাছে করলে অঙ্ক কোনো ভয় পাওয়ার কিছু নেই। খুব সহজ সাবজেক্ট গুলোর মধ্যে একটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, আমরা কোয়েশ্চেন নাম্বার 17 করেছি, এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 18। টোটাল 22টা অঙ্ক আছে, তো আর কয়েকটা করি আমরা এই ক্লাস শেষ করব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18-এ আমরা দেখি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 18-এ আছে এক্স ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এক্স ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তারপরে আছে প্লাস এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটাতে কি বলেছে, এক্স ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এক্স ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো আমাদের তাহলে প্রথম পদক্ষেপ যেটা হবে, আমরা এই ব্র্যাকেট ওপেন করে আগে এক্স এর সঙ্গে গুণ করব। তাহলে এক্স এর সঙ্গে গুণ করলে কি হচ্ছে, এক্স বি প্লাস এক্স সি মাইনাস এক্স, এটা এটা হয়ে গেল, প্লাস এবার দ্বিতীয়টা এক্স সি প্লাস এক্স এ মাইনাস এক্স বি প্লাস, এবার তৃতীয় অংশটা করব, এক্স এ প্লাস এক্স বি মাইনাস এক্স সি হয়ে গেল তৃতীয় অংশ। এবার দেখো, এখানে হচ্ছে প্লাস এক্স বি, এখানে হচ্ছে মাইনাস এক্স, দুটো কেটে গেল। এখানে হচ্ছে প্লাস এক্স সি, এখানে হচ্ছে মাইনাস এক্স, এই দুটোও কেটে গেল। এখানে হচ্ছে মাইনাস এক্স এ, এখানে হচ্ছে প্লাস এক্স এ, এটা কেটে গেল। ওকে, তাহলে কি পড়ে থাকলো, এক্স সি প্লাস এক্স এ প্লাস এক্স, তাহলে দেখো তিনটেতেই এক্স আছে, এক্স কমন,
তাহলে এক্স যদি কমন নিই তাহলে প্রথমে কি থাকলো সি প্লাস এ প্লাস বি, এটাই উত্তর। কিন্তু আমরা একটু সাজানোর জন্য এটাও করে দিতে পারি যে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে উত্তর। কে যদি বলে আমি এটা উত্তর করবো, উত্তর কি ভুল? না, একদম ভুল না, এটা একটু সাজিয়ে দিলাম আমি। এই হচ্ছে ব্যাপার। তাহলে অঙ্ক খুব সহজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি আছে? হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস। তো আমাদেরকে ভয় দেখানোর জন্য অনেক বড় একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বেশ। কিন্তু আমরা যেহেতু অঙ্ক শিখে গেছি, আমরা লজিক শিখে গেছি, আমাদের কনফিডেন্স আছে, আমরা ভয় পাবো না। তো প্রথমেই আমরা কি করব, এটাকে আমি গুণ করে নেব। এই গুণ করার জন্য যেটা বলেছিলাম, রাফ ইউজ করব, এক্স প্লাস, এখানে কি হচ্ছে বি ওয়াই প্লাস প্লাস ওয়াই ইন্টু এ প্লাস প্লাস হচ্ছে বি এক্স প্লাস প্লাস এ এক্স প্লাস প্লাস। তাহলে আমার কি হলো এ এক্স প্লাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস, হলো। তাহলে এটা আমরা লিখবো এখানে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই। তাহলে এটা প্রথম অংশটা হয়ে গেছে। এবার দ্বিতীয় অংশটা কি হবে, সি এক্স প্লাস সি ওয়াই প্লাস, শেষ অংশটা কি হবে এ জেড প্লাস বি জেড প্লাস সি জেড। হলো। এইটা আমরা ব্র্যাকেট ওপেন করে গুণ করে নিয়েছি। এইবার দেখবো এখানে কি আছে, এ এক্স, আর কোথাও এ এক্স আছে? না, নেই। এটা আছে বি এক্স, কোথাও বি এক্স আছে? না, নেই। এ ওয়াই, কোথাও এ ওয়াই আছে? না, নেই। এখানে সবই প্লাস, মাইনাসও নেই যে আমরা কাটবো। বেশ, সমস্যায় পড়ে গেল। তাহলে আমরা কি করতে পারি এখানে, আমরা করতে পারি যেখানে যেখানে এ আছে সেই এ গুলোকে আগে নিয়ে আসি। তাহলে এখানে হচ্ছে এ এক্স এ ওয়াই প্লাস এ ওয়াই, এ জেড কোথায় আছে? এ জেড প্লাস এ জেড। তাহলে এ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে বিএক্স, বিএক্স প্লাস বিওয়াই, বিওয়াই প্লাস বিজেড, বিজেড প্লাস সিএক্স, সিএক্স প্লাস সিওয়াই, সিওয়াই প্লাস সিজেড, সিজেড। সবগুলো লেখা হলো। এইবার অনেক সময় কি হয়, আমরা পরীক্ষার সময় কনফিউজ হয়ে যায় যে সবগুলো লেখা হলো কি হলো না। আমি এখানে নাহলে দাগ দিচ্ছি, কিন্তু এক্সাম হলে তো তুমি তুমি তো আর দাগ দিতে পারবে না। তাহলে তখন কি হবে, আমরা গুনে নেবো কটা ছিল ওখানে, আর এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে গুণি কটা, নটা যদি হয় তাহলে ঠিকঠাক আছে। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমাদের ঠিক আছে, কোনো কিছু মিসিং নেই। এইবার দেখো, এই টোটাল তিনটেতে কমন কি আছে, এ। তাহলে এ যদি আমি কমন নিয়ে নিই, তাহলে প্রথমে কি পড়ে থাকলো এক্স প্লাস, দ্বিতীয় থেকে এ চলে গেলে পড়ে থাকলো ওয়াই প্লাস, তৃতীয় থেকে এ চলে গেলে পড়ে থাকলো কি জেড প্লাস, বি যদি আমি কমন নেই এই দ্বিতীয় থেকে, তাহলে কি পড়ে থাকলো আমার সেই একই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, সি যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এই টোটালটা থেকে
এটাতেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাতেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাতেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে টোটাল তিনটা অংশ কোনটা? এই যে, মানে এর পরেই তো প্লাস, আবার এটা এর পরেই প্লাস। তাহলে এই যে তিনটে অংশ থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন আসছে। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে গেলে কি পড়ে থাকলো? এ প্লাস। দ্বিতীয় থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে গেলে কি করে থাকলো? বি প্লাস। তৃতীয় থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড চলে গেলে কি করে থাকলো? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে গেল আমাদের। তো বোঝা গেল। তাহলে অঙ্ক যত জটিলই দিক বা যত ভয়ঙ্করই দেখো, আহ, মানে দেখা যাক না কেন, আমরা ঘাবড়াবো না। আমরা যা পদ্ধতি জানি সেই পদ্ধতি অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব। এরপর আমরা করব কোয়েশ্চেন নাম্বার 19 হয়েছে, এরপর করবো আমরা কোয়েশ্চেন নাম্বার 20। আর এই কেসিনাগের অঙ্ক যে বুঝে সমাধান করবে তার ক্ষেত্রে অন্য কোনো অঙ্ক আটকাবে না, কনফার্ম। কোয়েশ্চেন নাম্বার 20, পি প্লাস কিউ, সরি, পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ প্লাস আর ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস আর প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরকম একটা অঙ্ক রয়েছে। অর্থাৎ আবার আগের মতো আমাদেরকে একটা ভয়ঙ্কর অঙ্ক, কিন্তু আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার খুব একটা সাদৃশ্য আছে। যে আগের অঙ্কটাকে আমাকে এক স্টেপ আসতে হয়েছিল, তারপর করতে ছিল, এটা কিন্তু অলরেডি এক স্টেপ করে দেওয়া আছে। দেখো এর টোটাল তিনটা অংশ আছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। আচ্ছা, আমি বোঝানোর জন্য কিন্তু আন্ডারলাইন গুলো দিচ্ছি, ওকে? কিন্তু ফ্রেশ কপিতে তোমরা যখন করবে তখন কিন্তু এত আন্ডারলাইন দেবেন। এবার দেখো এই তিনটা অংশতে সবগুলো দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন আছে, তাই না? তাহলে প্রথম থেকে কমন, অর্থাৎ আমি যদি আগার ওই 19-এর অঙ্কটাতে যদি যাই, দেখো আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিভাবে অঙ্কের কোয়েশ্চেন গুলো বোকা বানাবে। তাই দেখো, আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 শুরু হচ্ছে এখান থেকে। এই যে এইগুলো কমন নিয়ে নিলেই কিন্তু আমার কোয়েশ্চেন নাম্বার 20 শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো এবার এই যে এইখানে যে আছে, তাহলে আমি যদি প্রথমে এ, আমি যদি প্রথমে এ প্লাস বি প্লাস সি প্রথম অংশ থেকে কমন নিই, তাহলে আমার কি করে থাকলো? এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেই জন্য অলরেডি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, বি প্লাস কিউ। প্রথম থেকে এটা কমন থাকলো, প্লাস দ্বিতীয় অংশ থেকে যদি এ প্লাস বি প্লাস সি চলে যায় তাহলে কি পড়ে থাকলো? কিউ প্লাস আর প্লাস এ প্লাস বি প্লাস সি এখান থেকে চলে গেলে কি পড়ে থাকলো? আর প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি। এবার এইখানে আমরা কি করবো? ব্র্যাকেট গুলো খুলে দেবো, পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস প্লাস আর প্লাস পি সমান এ প্লাস বি প্লাস সি। এবার দেখো, এখানে দেখো একটা পি আর একটা কিউ, তাহলে টোটাল কত হলো? দুটো পি প্লাস একটা কিউ আর একটা কিউ, টোটাল কত হলো?
দুটো কি প্লাস একটা আর একটা আর কত হলো 2r সমান a প্লাস বি প্লাস সি। এখানেও 2 এখানেও 2 এখানেও 2, তাহলে 2টাকে আমি কমন নিয়ে বাইরে চলে এলাম, তাহলে কি করে থাকলো p প্লাস ইউ প্লাস আর। এইবারে কি করবো, এই 2টাকে আমি একদম আগে নিয়ে চলে আসবো, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। এটা হয়ে গেল আমার উত্তর। বোঝা গেল? তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণ, এটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। এরপর 2 নম্বর কেন, আর আমাদের দুটো অঙ্ক আছে, একটু লেংদি, টাফ না, একটু লেংদি। 21 নম্বর অঙ্কটা দিয়ে করা আছে, হচ্ছে a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স প্লাস a বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই, সরি, a বাই ওয়াই বি বাই ওয়াই প্লাস সি বাই ওয়াই করা আছে। এবার এটাকে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে এতক্ষণ আমরা কি করছিলাম, সবই পূর্ণ সংখ্যার মতো করছিলাম, এইবার ভগ্নাংশ চলে এসেছে। এটা তো আমাদের একটু ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাওয়া স্বাভাবিক। তো তাহলে আমরা এখানে কি করব, আহ দেখো, এই যে সবগুলোতে 1/x গুণ আছে, তাহলে আমি যদি 1/x যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমে কি করে থাকলো a প্লাস বি প্লাস সি প্লাস দ্বিতীয় অংশ থেকে আমরা দুটো অংশ করে নিলাম, এক্সটা যেটা আছে এটা একটা অংশ, ওয়াই যেটা আছে এটা একটা অংশ, তাহলে 1 + y যদি কমন নিই তাহলে কি করে থাকলো a প্লাস বি প্লাস সি সমান, দেখো টোটালটা থেকে a প্লাস বি প্লাস সি কমন, আর প্রথম থেকে তাহলে কি করে থাকলো 1/x প্লাস 1/y, হয়ে গেল আমার উত্তর। হলো? চলো কোয়েশ্চেন নাম্বার 22, ওটাই আমাদের 4.2, প্রশ্নমালা 4.2 এর শেষ অঙ্ক। a প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস, এই অঙ্কটা হচ্ছে একদম তুমি এর আগে করেছো যেটা কোশ্চেন নাম্বার 18 এর মধ্যে। কোশ্চেন নাম্বার 18টা যদি কেউ বুঝতে পারো তাহলে কিন্তু সে এটাও পারবে। ওকে, তাহলে প্রথমে কি করব, আমরা ব্র্যাকেটটা খুলে এটাকে গুণ করে নেব, তারপর এটাকে গুণ করে নেব, এটাকেও গুণ করে নেব, তারপর এবার এটাকে কমন নেওয়ার চেষ্টা করব। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিই। কেউ কারো যদি মনে হয় যে না এটা আমি সে করতে পারছে না বা কোথাও অসুবিধা হচ্ছে বা কোশ্চেন নাম্বার 18 করেও এটা বুঝতে পারছে না, তোমরা বলবে, আমি তাহলে এটা পরে আপলোড করে দেবো। ওকে, অঙ্ক হচ্ছে খুব একটা সহজ সাবজেক্ট, কিন্তু কন্ডিশন একটাই যে তোমাকে এটাকে বুঝে শুনে করতে হবে। ওকে, তো আজকে আমাদের এতটাই থাক 4.2, এর পরের দিন আমরা প্রশ্নমালা 4.3 শুরু করব। ওকে, তো তোমাদের এটা মানে এই অঙ্কগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে তো অবশ্যই জানাবে, কিন্তু কোথাও মনে হয় যে অসুবিধা হচ্ছে, যে আর একটু বেশি ক্ল্যারিফাই করতে হবে, বেশি বোঝাতে হবে, সেটাও তোমরা বলো, আমি সেই মতো ভিডিও আপলোড করার চেষ্টা করবো। ওকে, তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে এতটাই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।